হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে এনেছি আমার মায়ের হাতের চিতই পিঠে রেসিপি। পৌষ সংক্রান্তি উপলক্ষে নরম ফুলকো ফুলকো বাজারের কেনা চালের গুঁড়ো দিয়ে মাটির উনুনে এরকম ফুলকো ফুলকো চিতই পিঠে রেসিপি আমার মা আপনাদের সঙ্গে শেয়ার করছে। তো দেখুন বন্ধুরা, এখানে চালের গুঁড়ো নিয়ে নিয়েছে, এটা বাজারের কেনা চালের গুঁড়ো। তো দেখুন বন্ধুরা, আমাদের যতটুকু চালের গুঁড়ো লাগবে সেই অনুযায়ী নিয়ে নিয়েছে। এখানে স্বাদ মতো নুন দিচ্ছে, আর পিঠেটা যেহেতু দুধে ভেজাবে না সেই অনুযায়ী কিন্তু নুনটা দিয়েছে, আর দুধে দিলে কিন্তু নুনটা একটু পরিমাণে কম লাগবে। এখানে দেখুন ঠান্ডা জল দিয়ে কিন্তু ব্যাটারটা গোলাবে, তবে এখন অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেবে। আর এরকম করে ডো বানিয়ে যদি ব্যাটারটা গোলানো হয় তাহলে কিন্তু এই পিঠেটা ভীষণ ভালো হবে, নরম হবে এবং ফুলকো ফুলকো হবে। তো মা অল্প অল্প করে জল দেবে আর একটা ডো বানিয়ে নেবে। আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আর আমার মায়ের এই পদ্ধতি সহ আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা, ভীষণ ভালো হয়। তো দেখুন কিভাবে মা মেখে নিচ্ছে অল্প অল্প করে জল দিয়ে। ঠান্ডা জল দিয়ে কিন্তু মাখছে, উষ্ণ গরম জল নয় কিন্তু বন্ধুরা। আমার মা বলে বাজারে কেনা চালের গুঁড়ো হলে ঠান্ডা জল দিয়ে কিন্তু ব্যাটারটা গোলাতে হয়, তাহলে কিন্তু এই চিতই পিঠে বা ছাঁচের পিঠে যে যাই বলুন না কেন, আমাদের এখানে সরা পিঠেও বলে। তো দেখুন ব্যাটারটা এরকম ঘনত্ব হয়েছে। আমার মায়ের হাতের এই পিঠে রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন। পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। তো দেখুন বন্ধুরা, মাটির উনুনে যেহেতু হবে তার জন্য উনুনে একটা ছাঁচ বসিয়ে দেওয়া হয়েছে, মাঝখানে একটু সর্ষের তেল দিয়ে তেলটা দেখুন এরকম করে ছাঁচগুলোতে লাগিয়ে দেওয়া হচ্ছে। সর্ষের তেল দিলে পিঠেগুলো কিন্তু লেগে যাবে না, পিঠেগুলো তাড়াতাড়ি উঠে যাবে। তো ব্যাটারটা এরকম করে যতবার ছাঁচে দেওয়া হবে ততবার কিন্তু হাতা দিয়ে এরকম করে একটু ঘেটে নিতে হবে, তাহলে ভালো হবে পিঠেটা। তো হাতা দিয়ে ব্যাটারগুলো ঢেলে দেওয়া হচ্ছে, দেখুন পুরো ভর্তি ভর্তি করে দেখুন ব্যাটারগুলো দিয়ে দিচ্ছে। কত সুন্দর লাগছে না এখনই দেখতে। আর মাটির উনুনে পিঠে বানানোর মজাটাই আলাদা। শীতের রাতে এরকম পিঠে যদি আপনারা খেজুর গুড়ের সঙ্গে কিংবা যে কোনো মাংসের সঙ্গে কিন্তু আপনারা সার্ভ করতে পারেন, খেতে কিন্তু ভীষণ মজাদার লাগবে। তো একটা ভেজা কাপড় দিয়ে দেখুন এই ছাঁচের ওপরে যে সরাটা দেওয়া হয়েছে ঢেকে দেওয়া হচ্ছে, তাহলে যে স্টিমটা ভেতরে আছে বেরোবে না, আর পিঠেগুলো ভীষণ ফুলকো হবে। তো ওপরের কাপড়টা সরিয়ে নিয়েছে দেখুন। এবারে কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নেওয়া হলো, আর পিঠেগুলো দেখুন বন্ধুরা কত সুন্দর নিমেষে উঠে যাচ্ছে, আর পিঠেগুলো কিন্তু ভীষণ ফুলেছে দেখুন। আপনারা আশা করি দেখতে পাচ্ছেন। একটু রাত হয়ে গেছে, সন্ধ্যা থেকে ভিডিওটা বানাতে শুরু করেছিলাম, তো রাত হয়ে গেছে, কতটা দেখাতে পারছি জানি না। তো একে একে বন্ধুরা মা সব পিঠেগুলো এরকমভাবে বানিয়ে নেবে। এই পৌষ সংক্রান্তিতে আপনারা একবার অবশ্যই বানিয়ে দেখুন বন্ধুরা, আর বানিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার মায়ের এই পদ্ধতি অবশ্যই ফলো করবেন। আর এদিকে দেখুন আমার ভাই পিঠেটা খাচ্ছে, আমার কাকার ছেলে। কেমন লাগছে বল? আমার বৌমা বানাতে বল, তোর থেকে সবাই ভয় পাবে। আমার ভাইয়ের তো পিঠে খেয়ে ভীষণ পছন্দ হয়েছে। তো একে একে মা সব পিঠেগুলো দেখুন ভেজে নিয়েছে। পিঠেগুলো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, আপনারা দেখুন। এরকমভাবে আপনারা কিন্তু বানাবেন, বানিয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আমার মায়ের হাতের এই চিতই পিঠে রেসিপি যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন, আর পাশের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না বন্ধুরা। আর পিঠেগুলো দেখুন একটা পাত্রে নামিয়ে নিয়েছি, আর এই যে খেজুরের গুড় দিয়ে পরিবেশন করেছি। খেজুরের গুড় দিয়ে কিন্তু চিতই পিঠে খেতে ভীষণ ভালো লাগে। আর দেখুন কতটা লোভনীয় হয়েছে না পিঠেগুলো। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এই শীতে। আর পৌষ সংক্রান্তিতে তো অবশ্যই আমাদের বাঙালি ঘরে পিঠে পুলি হয়ে থাকে।
তো দেখুন বন্ধুরা, আমার মায়ের সব পিঠে বানানো হয়ে গেছে। এবারে যে যার মতো পিঠেগুলো খেয়ে নেবে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ বন্ধুরা।